আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা একটি স্পিকার, 6 ইঞ্চি স্পিকার। এটা বন্ধুরা এটা হচ্ছে 20 ওয়াট। তো এটা আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো আজকে আমি এটাকে রিপেয়ার করব এবং এটা কোন কোন পার্টস লাগবে এটাকে রিপেয়ার করার জন্য সেটা আমি তোমাদেরকে বলে দেবো এবং এটা রিপেয়ার করে এটা আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো, ঠিক আছে। তো এটা আমি প্রথম থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত কমপ্লিট করব, করার পর এটা আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো। তো এটা রিপেয়ার করার জন্য বন্ধুরা যেসব পার্টসগুলি লাগবে সেটা হলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে একটি 6 ইঞ্চি উফারওয়ালা একটি পেপার নিয়ে নিয়েছি এবং একটি কয়েল নিয়ে নিয়েছি ফিল্মওয়ালা। এটা একটি ভালো কয়েল, ভালো কোয়ালিটির কয়েল বন্ধুরা, এটা নিয়ে নিয়েছি এবং একটি স্পাইডার নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবং একটি ক্যাপ নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ওপরে যে ক্যাপটি থাকে সেই ক্যাপ নিয়ে নিয়েছি এবং স্পিকার ওয়্যার, ঠিক আছে। তো আজকে এই পার্টসগুলো দিয়ে এই স্পিকারটিকে আমি রিপেয়ার করব, ঠিক আছে। তোমরা একটু দেখে নাও বন্ধুরা ভালোভাবে, তখন পরে আবার উল্টোপাল্টা কমেন্ট করে বলো না যে এটা হয়তো অন্য স্পিকার, ঠিক আছে। তোমরা এই পিছনটা দেখে নাও এবং এই দিকটাও দেখে নাও, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে, নাহলে কিছু বুঝতে পারবে না। তো তার আগে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিবে। এবং আমার যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা ভিডিওটি শুরু করব। তার আগে বন্ধুরা এই কয়েলটিকে কীভাবে বসাতে হবে এবং কতটা মেজারমেন্টে বসাতে হবে সেটা আমি তোমাদেরকে পুরো এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে বলে দেব। তো বন্ধুরা এই স্পিকার রিপেয়ার করাটা বড় কথা না, কিন্তু মেন হচ্ছে এর কয়েলটা বসানো। কয়েলটা বেশি তুলে ফেললে, ওপর দিকে বেশি বাড়তি রাখলে স্পিকারটা ভালো বাজবে না, এবং বেশি বসিয়ে দিলে সাউন্ডটা কমে যাবে, ভালো বাজবে না। তো দুই দিকই প্রবলেম আছে। তো কয়েলটা কীভাবে মেজারমেন্টে বসাতে হবে সেটা আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি ভিডিওটা শুরু করছি, ঠিক আছে। তো বন্ধুরা এই কয়েলটিকে বসানোর জন্য কিছু শক্ত কাগজের দরকার পড়বে। তো এই কাগজটি আমি কেটে নিয়েছি বন্ধুরা এরকম শক্ত চিলমিলে থেকে। এগুলো মোবাইল ব্যাটারিতে কভার হিসাবে থাকে এবং টর্চ লাইটে কভার হিসাবে থাকে। তো এরকম শক্ত কাগজ আমি ফিল্মের টুকরো, মানে শক্ত চিলমিলের টুকরো প্লাস্টিকের, তো এরকম 4টে টুকরো তোমরা নিয়ে নেবে কেটে, ঠিক আছে। এই স্পিকারটাকে আমি কমপ্লিট করব, কমপ্লিট করার পর আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো। এই দেখো দেখতে পাচ্ছ স্পিকারের যে ওয়্যার, কয়েলের যে ওয়্যার দুটো আছে বেরিয়ে, সেই ওয়্যার দুটো মানে তার দুটো এই যে এই পয়েন্টে ঝাল করার জন্য আমাকে এই সোজা করে বসাতে হবে, কারণ এই তার দুটো যেন আমি এই পয়েন্টে ঝাল করতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমি বসিয়ে নিচ্ছি এবং কয়েলটাকে, এই যে কয়েলটা তোমরা দেখতে পাচ্ছ এটা এখানে পুরে দিলে বন্ধুরা নিচের দিকে নেমে যাচ্ছে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এটা নিচের দিকে নেমে যাচ্ছে। তো নিচের দিকে যেন না নেমে যায় তার জন্য আমি এই ভেতর দিকে এই 4টে যে প্লাস্টিক নিয়ে নিয়েছি, শক্ত প্লাস্টিক, এই প্লাস্টিক 4টে আমি চারদিকে পুরে দেবো, ঠিক আছে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, কীভাবে পুরতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা আমি 4টে পুরে দিচ্ছি। তো এরকম সরনা দিয়ে আমি একটি একটি করে পুরে দেবো বন্ধুরা। তো এইভাবে এই দেখো আমি কীভাবে পুড়ছি তোমরা দেখো, এই দেখো প্লাস্টিক, ঠিক আছে। তো এইখানে একটি আমি পুরে দিলাম এবং চার কোনায় 4টে আমি পুরে দিচ্ছি বন্ধুরা, ঠিক আছে। তো এই পাশে একটি পুরে দিলাম এবং এই পাশে একটি পুরে দিচ্ছি এবং এই পাশে একটি পুরে দিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা এই কয়েলটাকে আমি চারদিকে 4টে শক্ত কাগজ পুরে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো এখানে একটা এবং এখানে একটা এবং এইখানে একটা এবং এইখানে একটা, ঠিক আছে। এই দেখো এখানে একটা, 4টে আমি পুরে দিয়েছি এবং কয়েলটা শক্ত হয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ কয়েলটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে না, ঠিক আছে। কয়েলটা আমি যতটা তুলে রেখেছি ততটাই উঠে থাকবে। তো এই দেখো আমি যতটা তুলে রাখবো ততটা উঠে থাকবে, ভেতর দিকে ঢুকে যাবে না, ঠিক আছে। তো এই রকম শক্ত কাগজ তোমাদেরকে পুরে দিতে হবে, ঠিক আছে। তো আমি শক্ত কাগজ পুরে দিয়ে এই দেখো কয়েলটা আমি উঠিয়ে রেখেছি কতটা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ কয়েলটা কোন মেজারমেন্টে আমি বসিয়েছি, তোমরা একটু দেখে নাও। তো তামাটা হালকা 3-4 পাক মতো ওপর দিকে দেখা যাচ্ছে, এইভাবে আমি বসিয়ে নিচ্ছি। তো তোমরাও এইভাবে কয়েলটিকে বসিয়ে নেবে। ভেতরে এর থেকে তামাটা ভেতর দিকে বেশি ঢুকানো যাবে না এবং ওপর দিকে বেশি বের করাও যাবে না, ঠিক আছে। আমি যেভাবে বসিয়ে নিয়েছি সেইভাবে তোমরা বসিয়ে নেবে, ঠিক আছে। এই দেখো হালকা 3-4 পাক মতো ওপর দিকে দেখা যাচ্ছে, এইভাবে তোমরা একটু কয়েলটা বসিয়ে নেবে, ঠিক আছে। তো আমার কয়েলটা বসানো হয়ে গেছে। এবার আমি স্পাইডারটাকে এখানে ঢুকিয়ে দেখে নেবো যে ঠিকঠাক ঢুকছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছ স্পাইডারটা ঠিকঠাক ঢুকে গেছে, ঠিক আছে।
তো এটাও ঠিকঠাক ঢুকে গেছে এবং পেপারটিকে আমি ঢুকিয়ে এখানে পুরো দেখে নেব পেপারটি ঢুকছে কিনা। তো বন্ধুরা এবার আমি স্পাইডারটা এইখানে সাইডে আঠা দিয়ে নেব, স্পাইডারের সাইডে আঠা দিয়ে নিয়ে এটা এইভাবে কয়েলে আমি বসিয়ে নেব এইভাবে। তো আমি তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দুই একবার দেখে নেবে, তাহলে তোমরা কীভাবে লাগাতে হয় সেটা তোমরা বুঝে নেবে। তো আমি এখানে ডেনড্রাইট আঠা ইউজ করব বন্ধুরা। তো ডেনড্রাইট আঠা আমি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা স্পাইডারে আমি চারি সাইডে এইভাবে আঠা দিয়ে নেব, এইভাবে চারিদিকে আঠা দিয়ে নেব স্পাইডারের। তো স্পাইডারে আমি আঠা দিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ কীভাবে আঠাটা দিয়ে নিয়েছি। তো তোমরাও এইভাবে স্পাইডারের চারিদিকে আঠা দিয়ে নেবে, ঠিক আছে। তো এবার আমি উল্টে নিলাম, উল্টে নেওয়ার পর আমি স্পাইডারটিকে এইভাবে আমি বসিয়ে নেব। তো তোমরা এইভাবে বসিয়ে নেবে, দেখতে পাচ্ছ আমি সেম যে রকম ফুটো মাপ আছে সেভাবে আমি বসিয়ে নিয়েছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা স্পাইডারটি বসিয়ে নিয়েছি আমি মেজারমেন্ট করে। এবার আমি এই কয়েলে আঠা দেব, চারিদিকে আঠা দিয়ে নেব। তো আঠা আমি এখানে কুইক ফিক্স আঠা দিয়ে নেব বন্ধুরা। তো চারিদিকে আমি কুইক ফিক্স আঠা দিয়ে নিচ্ছি, এখানে বেশি দেবো না বন্ধুরা, হালকা করে আঠা দিয়ে নেব। তো আমি চারিদিকে আঠা দিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো চারি সাইডে কয়েলের আঠা দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা আমার কয়েল এবং স্পাইডার লাগানো হয়ে গেছে। তো এবার আমি পেপারটিকে লাগাবো। তো পেপারটিকে লাগানোর জন্য আমাকে পুরো এই যে সাইডে তোমরা দেখতে পাচ্ছ এইদিকে আঠা দিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এই সাইডে আঠা দেওয়ার জন্য আমি ডেনড্রাইট আঠা ইউজ করব। ডেনড্রাইট আঠাটি সবথেকে ভালো হবে এই সাইডে পেপারটিকে বসানোর জন্য। তো আমি ডেনড্রাইট আঠাটি লাগাবো। তো আমি ডেনড্রাইট আঠা দিয়ে নিচ্ছি বন্ধুরা, পুরো সাইডে ডেনড্রাইট আঠা দিয়ে নেব। তো বন্ধুরা পুরো আমি আঠা দিয়ে নিয়েছি ডেনড্রাইট। তো এবার আমি পেপারটিকে বসিয়ে নেব। তো এইভাবে আমি পেপারটিকে বসিয়ে দিচ্ছি। তো পেপারটি আমার বসানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আঠাতে এটা পেপারটিকে ধরে নেবে। তো বন্ধুরা পেপারটি আমি আঠা দিয়ে বসিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর বসে গেছে। পেপারটি না নড়ে যায় তার জন্য আমি 5 মিনিট মতো রাখবো শুকাতে, ঠিক আছে। তার যে গোড়ায় এইখানে আমি কয়েলের ওয়্যার দুটো ঝাল করে নেব, এটা শুকোতে দেবো 5 মিনিট, তারপর আমি ঝাল করে নেব। ঝাল করে নেওয়ার পর এইখানে আঠা দেবো, আঠা দেওয়ার পর ক্যাপ লাগিয়ে আমি এটা তোমাদেরকে বাজিয়ে দেখাবো, ঠিক আছে। তো এটা 5 মিনিটের মতো আমি রাখছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এটা আমার শুকিয়ে গেছে, আঠা দিয়েছিলাম, আঠা শুকিয়ে গেছে এবং এটাও জমে গেছে, ঠিক আছে। তো ভেতরে যে আমি চিলমিলের যে শক্ত পেপার পুড়েছিলাম সেই পেপারগুলো এখনও বের করিনি, আমি একটু পরে বের করব। আগে স্পিকারের যে ওয়্যার দুটো এই ওয়্যার দুটো লাগাবো, লাগানোর পর আমি এই পেপারগুলো বের করব। তো প্রথমে আমি এখানে দুটো ফুটো করে নেব, ফুটো করে নেওয়ার পর আমি এই ফুটো দিয়ে ওয়্যার পুরবো, পুরো এইখানে ঝাল করে নেব, ঠিক আছে। তোমরা দেখতে থাকো ভিডিওটি, একদম স্কিপ করবে না, ঠিক আছে। তো প্রথমে আমি এইখানে দুটো ফুটো করে নিচ্ছি। তো এইখানে দুটো ফুটো করে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো এই ফুটো দিয়ে আমি এই যে স্পিকারের ওয়্যার, এই ওয়্যার দুটো আমি এই দিকে ঢুকিয়ে নেব, ঠিক আছে। তো বন্ধুরা দুটো ওয়্যার আমি এই ফুটো দিয়ে পুরে দিচ্ছি, দুটো ওয়্যারকে আমি দুটো ফুটো দিয়ে আমি পুরে দিলাম। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ দুটো ওয়্যার আমি পুরে নিয়েছি ফুটো দিয়ে। তো এই যে দুটো সরু তার তোমরা দেখতে পাচ্ছ, এই সরু তার দুটো কয়েলের যে সরু তার দুটো এই ওয়্যারের সঙ্গে ঝাল করে নেব, ঠিক আছে। তো এখানে একটি ঝাল করে নেব এবং এখানে একটি ঝাল করে নেব। তো বন্ধুরা ওয়্যার দুটো আমার ঝাল করা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো আমি ভালোভাবে ঝাল করে নিচ্ছি দুটোকেই। তো যেটুকু বাড়তি আছে সেটুকু আমি কেটে ফেলবো, কেটে ফেলার পর আঠা দিয়ে নেবো এখানে। তো বন্ধুরা এখানে শক্ত করে আঠা দিতে হবে, এই যে গাং স্টিকের আঠা এখানে দিয়ে নেব গলিয়ে। তো তাতাল দিয়ে আমি এখানে গলিয়ে আঠা দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা এই যে ওয়্যারের গোড়ায় আমি আঠা দিয়ে নিয়েছি এবং আঠাটা শুকিয়ে গেছে। তো এবার আমি এই যে ফিল্মগুলো ভেতরে আমি ঢুকিয়েছিলাম যে শক্ত কাগজগুলো, সেই কাগজগুলো আমি বের করে নেব, ঠিক আছে। তো আমি বের করে দিচ্ছি বন্ধুরা, কাগজগুলো আমি নিচ্ছি। তো এই দেখো একটি বেরিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবং আরও 3টে আছে। তো এই দেখো দুটো বেরোলো এবং 3টে বেরোলো এবং 4টে বেরিয়ে গেছে। তো দেখতে পাচ্ছ 4টে বেরিয়ে গেছে, ঠিক আছে, 4টে বেরিয়ে। তো বন্ধুরা এতক্ষণ টাইট ছিল, কাগজ পুরা ছিল, ভেতরে শক্ত কাগজ পুরা ছিল তার জন্য। তো এটা কেমন খেলছে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো মিডিলে ঠিকঠাক খেলছে, কোনো জায়গায় ঘর্ষণ খাচ্ছে না, ঠিক আছে। একটুও চুল পরিমাণও ঠেকছে না, ঠিক আছে, কোনো জায়গায় ঠেকছে না, একদম নিখুঁত মিডিলে কয়েল খেলছে ঠিকঠাক, কোনো আওয়াজ করছে না, ঠিক আছে।
তো গোড়ার ওয়্যারে আমি ঝাল করে দিচ্ছি বন্ধুরা, এখানে আমি ঝাল করে নেব দুটোকেই। একটি আমার হয়ে গেছে এবং আরেকটি আমি ঝাল করে দিচ্ছি। তো দুটোই আমার ঝাল হয়ে গেছে বন্ধুরা। তো যেইটুকু বাড়তি আছে, এই যে বাড়তি আছে অল্প একটু করে, সেইগুলো আমি কেটে ফেলবো, ঠিক আছে। তো বন্ধুরা বাড়তিটা আমি কেটে ফেলছি। তো আমি চাকু দিয়ে কেটে ফেলছি এখানে। তো দেখতে পাচ্ছ একটি কাটা হয়ে গেছে এবং আরেকটি আমি কেটে দিচ্ছি। তো দুটোই আমি কেটে নিয়েছি সমান করে, দেখতে পাচ্ছ সমানভাবে দুটোই কাটা হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমি লাস্ট আমার যেটা ফাইনাল কাজ বন্ধুরা, এই ক্যাপটিকে লাগাবো। তো বন্ধুরা ক্যাপটিতে আমি আঠা দিয়ে নেব। তো ক্যাপটিতে আমি আঠা দিয়ে নিচ্ছি। তো ক্যাপে আমার আঠা দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ক্যাপটিকে আমি এইভাবে লাগিয়ে দেবো। তো বন্ধুরা আমার কাজ শেষ হয়ে গেছে, ক্যাপটি আমি আঠা দিয়ে নিয়েছি। তো ক্যাপটি শুকানোর জন্য আমাকে 10 মিনিট মতো রাখতে হবে এটা শুকানোর জন্য, কারণ ক্যাপটি বাজাতে গেলে উঠে যাবে। তো 10 মিনিট মতো এটা শুকানোর জন্য আমি রাখবো। রাখার পরে এটা আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো এটা কেমন বাজছে, ঠিক আছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ স্পিকারটি, এই দেখো, ঠিক আছে। যেটা আমি তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম সেটাকে আমি বাঁধালাম। তো দেখে নাও। এবার আমি এটা শুকোতে রাখছি। তো রেখে দিয়েছিলাম এবং ক্যাপটি ঠিকঠাক শুকিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এটা লেগে গেছে আঠার সঙ্গে। এবং এই যে সাইডের যে রাবারগুলো ছিল, এই রাবারগুলো আমি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম সঙ্গে, তখনই লাগিয়ে দিয়েছিলাম বন্ধুরা যখন আমি ক্যাপটি শুকোতে দিয়েছিলাম। আঠাটা শুকোনোর জন্য আমি রেখেছিলাম, তখন আমি এই সাইডের যে রাবারগুলো ছিল এই রাবারগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এটা ঠিকঠাক আমার কমপ্লিট হয়ে গেছে বাঁধানো। এবং আমি দুটো ওয়্যার লাগিয়ে নিয়েছি এটা বাজানোর জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ আমি যে স্পিকারটা প্রথম থেকে শুরু করেছিলাম বাঁধাতে, সেটা না অন্যটা, তোমরা একটু দেখে নাও বন্ধুরা। পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা না কোনটা, ঠিক আছে। তো এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে এবং আমি দুটো ওয়্যার লাগিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমি এটা বাজিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো অ্যাম্পলিফায়ারে দুটো ওয়্যার নিয়ে নিয়েছি বন্ধুরা, রেড এবং ব্ল্যাক। তো আমি রেডের সঙ্গে রেডটি দেবো এবং ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাকটি দেবো, ঠিক আছে। তো আমি দুটো ওয়্যার লাগিয়ে দিচ্ছি বন্ধুরা। স্পিকারে যে আউটপুট, অ্যাম্পলিফায়ার থেকে যে আউটপুট বেরোচ্ছে সেই দুটো আমি লাগিয়ে দিলাম, ঠিক আছে, স্পিকারে। তো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এবার আমি এটা তোমাদেরকে বাজিয়ে দেখাবো, ঠিক আছে। তো আমি লাইনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি তোমাদেরকে এটা বাজিয়ে বাজিয়েও দেখালাম, খুবই সুন্দর বাজছে একদম। কি বলবো তোমাদেরকে, যে এরকম নতুন নিয়ে আসলে যেরকম কিনে নিয়ে আসলে যেরকম বাজে সেরকম বাজছে। তো এটা আমি খুবই সুন্দরভাবে রিপেয়ার করে নিয়েছি এবং চাইলে তোমরাও এইভাবে দেখো কতটা ফিনিশিং করেছি আমি স্পিকারটির, একদম যেরকম নতুন থাকে সেই রকম আমি ফিনিশিং নিয়ে এসেছি। তো খুবই সুন্দর হয়েছে এটা বাঁধানো, এটা তোমরা নিজেরাই বলবে, ঠিক আছে বন্ধুরা। তো এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে। তো চাইলে তোমরাও এইভাবে এই ভিডিওগুলো দেখে তোমরা স্পিকারগুলো রিপেয়ার করতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।